ভেজা বৃষ্টি পড়ছে, সবাই মরে যাবো আমরা, সবাই মরে যাব। ভগবান, তুমি কি চোখে দেখতে পাও না? দেখো, যা বৃষ্টি পড়ছে, কালকের মধ্যে আমাদের ঘরে জল ঢুকে যাবে। এইভাবে কি আর চলে? কাজকর্ম কিছুই নেই, কিভাবে চলবে? সে বছর গ্রামের বন্যায় নদী নালা পথ ঘাট সব ভরে গেল, এমনকি সবার বাড়িতে জলও ঢুকে গেল। এমন একটি পরিবার। ঘরে তো জল ঢুকে গেছে, এরকম ভাবে বসে থাকলেও আর আমাদের পেট তো ভরবে না। যতই বর্ষার জল ঘরে ঢুকুক, যাই গিয়ে দেখি কিছু পাই কিনা। পেটে তো কিছু দিতে হবে, না হলে বাঁচবো কি করে? ঠিক কথাই বলেছ, যাও গিয়ে দেখো যদি কিছু পাও। দুটো মানুষের পেটের কিছু জোগাড় হলে শরীরটাও তো বাঁচবে। তবে বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো, না হলে এই বৃষ্টি বাদলার দিনে কিন্তু আমি খুবই চিন্তা করব। এই প্রাকৃতিক দুর্যোগে প্রচুর বন্যার কবলে মানুষ পড়ে, বিভিন্ন মানুষের বিভিন্ন ক্ষতি হয়। আর এই সময় ঘটল একটি ঘটনা, একটি বাচ্চা যে কিনা মায়ের কোল থেকে মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে, আর ঝুড়িতে ভাসতে ভাসতে এসে পড়েছে রতনদের গ্রামে। আর রতনও তখন জল ঘেঁটে সেই খাবার খুঁজতে বেরিয়েছে সেই বন্যায়, আর দেখতে পেল সেই ঝুড়িতে ভাসমান ছোট্ট নবজাত শিশুটিকে, আর দেখেই সে আঁতকে উঠল। ও মা, এ তো দেখি ফুটফুটে দেব শিশু। নিশ্চয়ই কোনো মায়ের কোল ছেড়ে এখানে বন্যায় ভাসতে ভাসতে চলে এসেছে। আমার কি সৌভাগ্য! ভগবান 10 বছরে আজকে মুখ তুলে তাকিয়েছে একটা ছোট্ট শিশু। আমি পেয়েছি, যাই একে বাড়ি নিয়ে যাই। রতন 1 মিনিটও না ভেবে সেই ছোট্ট শিশুটিকে মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। এই আনন্দে এত জলও তার কাছে তুচ্ছ মনে হলো। গিন্নি, ও গিন্নি, দেখো, আজ 10 বছরে ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। দেখো দেখো, একটা দেব শিশু। এসো, তাড়াতাড়ি এসো। ও মা, এই ফুটফুটে সোনার টুকরোটাকে তুমি পেলে কোথায়? হ্যাঁ, এর এর মা বাবা বা কোথায়? কোত্থেকে পেলে তুমি? হ্যাঁ, জানি না গিন্নি, খাবার খুঁজতে গিয়ে দেখি বাচ্চাটা ভেসে আসছে। আশেপাশে অনেককেই জিজ্ঞাসা করলাম, কেউ কিছু বললো না, তাই নিয়ে চলে আসলাম। আমাদের নিজেদেরও তো কোনো সন্তান নেই, ভাবলাম একে নিয়েই মানুষ করব। তারপর ওই নিঃসন্তান দম্পতি সেই কুড়িয়ে পাবার সদ্যজাত শিশুটিকে নিজের বাচ্চার মতো পরম যত্নে মানুষ করতে লাগলো।